শুনুন, একজন আলেমের স্টোরি শুনছি যা আজকেও আমার দিলে নাড়া দেয়। আমি নাম বললে আপনারা সবাই চিনবেন, এই পিচ্ছিমূর্তি থেকে সবাই চিনবেন, নাম বলবো না। বলতেছিলেন আমার একদিন কথায় কথায় যে আপনার ভাবি মারা গেছেন, আল্লাহ জান্নাত দান করুন। আমরা বলতেছিল আপনার ভাবি এখনো আমি বাসায় গিয়ে ঢুকলে আমি যদি কিছু ধরি, মোজা তো আর সবার আগে ধরা হয় না, ধরেন লুঙ্গিটা হাতে নিচ্ছে, আমার পাট থেকে আইসা সে মোজাটা খুলে নিয়ে যায়, আমি খুলতে পারি। এটা স্বামী স্ত্রীর ভালোবাসা, এটা ভালোবাসা। তো বলতেন আমি তার ভালোবাসা দেখে আমার সংসারের টাকা পয়সা সব তার কাছেই রাখি, যে বউটা আমার এত ভালোবাসে। মারামারি কইরা কেউ কারো দিল জয় করা যায় না, ভালোবাসা দিয়ে। অনেক দামি কথা কইলাম, যারা বিয়া না করছেন এরা বুঝবেন না, যারা বিয়া করছেন এরা টের পাইতেছে আল্লাহ কত দরকারি ওয়াজটা ছিল। আর এটা দিন ছাড়া হবে। 2 নম্বর রাহমা, ভালো করে বুঝেন, পরস্পরের মাঝে সহমর্মিতা থাকা লাগবে, সহানুভূতি থাকা লাগবে। আমাদের জামাইদের মাঝে একেবারে বউটারে দাসী মনে করে, দাসী মনে করে, কাজের মহিলার মতো কাজ করায়। কই পাইছেন? ইসলামের কোথাও নাই এটা। তার অধিকার আছে, তার অধিকার আছে। আপনি তার দাসী বানাইলেন কিসের অধিকারে? কোন কিতাবে আছে বলেন? কাজের মহিলার মতো ব্যবহার করে শাশুড়িরা, শ্বশুররা, দেবররা, ননদরা। আরেকটা কি জানি ভুলে গেছি, বাসুর টাসুর কি আছে আপনারা ভালো জানেন, আমি অত বুঝে টুঝি না। শ্বশুর বাড়ির লোকরা একটা মেয়ে মানুষ পাইলে চাকরের মতো কাজ করায়, জায়েজ নাই। আলেমদের থেকে ফতোয়া আনবেন, কই পাইছেন এগুলা? সে মানুষ না, এগুলা কইলেন না, আল্লাহর গজব আসবে, রহমত আসবে না। পুরুষ মানুষরা করে কি বড় কি ভাই তোর বাপের বাড়ি লিয়ে যায়, ও খুশি, খুব খুশি। এক হাতে বাচ্চা দিছে, আরেক হাতে ব্যাগ দিছে, বউটার 2 হাত দিছে, আর নিজে লুঙ্গিটা কান্দে উঠাইয়া পিছন দিয়ে টান দিয়া একটা গুল্লির সিগারেট ধরে ছাড়তে ছাড়তে যাচ্ছে। বউ ডাক দিয়ে কয় আব্দুল্লাহ আব্বা একটু আব্দুল্লাহ ধর, চুপ, আমার একটা ইজ্জতের ব্যবসা করেছেন দুনিয়া। এটা সহমর্মিতা না, আমি উদাহরণ দিয়ে বোঝাইতেছি, এটা সহানুভূতি না। একজন পুরুষ শারীরিক ভাবে, শক্তির দিক দিয়া, মেন্টালিটির দিক দিয়ে, ব্রেইনের দিকে, সব দিক থেকে একজন নারীর চেয়ে বেশি। তার উচিত ছিল ব্যাগটাও স্বামীর নেওয়া, বাচ্চাটাও খুলে নেওয়া, বোর প্রতি সহানুভূতি দেখানো। আর তারা দেখে নিজে সলিমুদ্দিনের মতো আটটাছে। এটা সহানুভূতি না, এটা সহানুভূতি না। ভাই আমার ভালো করে শুনেন, আপনি সহানুভূতি দেখালেন না, তা আপনার বউ আপনার প্রতি সহানুভূতি কিভাবে দেখাবে? আপনার লুঙ্গি ধোয়াই দিতে হবে, এটা বোর দায়িত্ব। হুজুরদের থেকে দেখেন জানা নিয়ে আপনাকে খাওয়াইতেই হবে, এটা বোর দায়িত্ব। সেটা আপনার প্রতি সহানুভূতিশীল। আপনি কেন হন নাই? আপনার বাচ্চা লালন পালন করতেছে, এর চেয়ে আর কি সহানুভূতি তার চান? সে না চাইলে আপনি তারা বাধ্য করতে পারবেন না। সে তো আপনার প্রতি ভালোবাসা প্রদর্শন করতেছে, সহমর্মী দেখাচ্ছে, সহানুভূতি দেখাচ্ছে, আর আপনি তার উপর রাজত্ব খাটাচ্ছেন। এটা বিয়া না ভাই, এটা স্বামী স্ত্রীর সম্পর্ক না। ভালো করে শোনেন, নতুন শুনলে এটাই সত্য। সহমর্মী হন। বউটারে বাচ্চা একদিকে জ্বালাইতেছে, আবার সঠিক টাইমে যদি খাবারটা না হয়, শাশুড়ি কেউ কি বৌমা 2টা বাজে দিলা না কেন, এটা তার উপর জুলুম। আপনি স্বামী, আপনি তার একটু হেল্প করেন, এটা দিন, এটা ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদেরকে হেল্প করতেন না? খালি ওয়াজ শুনবেন, একদিনও করবেন না? আম্মাজানদের হেল্প করতেন, সহযোগিতা করতেন। আর আমাদের সমাজ এখন কেমন হয়েছে জানেন? ধরেন আজকের ওয়াজ শুই না, এই সলিমুদ্দিন কলিমুদ্দিনরা গিয়া বউর সাথে পেঁয়াজ কাটা শুরু করেছে, যে বউ প্রায় 12টা বাজে, পেঁয়াজ গুলো কাটো না, আচ্ছা ঠিক আছে একটু কাটা দিই। ছেলের বাপ মা যদি খালি দেখে ইন্না লিল্লাহ জরিনা, তোমার পোলারে তো আল্লাহ জানে বউ কি তাবিজটা। মিথ্যা কথা বললাম, মিথ্যা কথা বললাম। সমাজ কোথায় চলে? এটা নাকি সমাজ? এটা ইসলাম না, এটা সভ্য সমাজ না। কিসের অধিকার, কিসের আন্দোলন করো? ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে স্ত্রী হিসাবে, মেয়ে হিসাবে, মা হিসাবে, কন্যা হিসাবে, তাম পৃথিবীর কোন ধর্ম দেয় নাই, কোন ধর্ম দেয় নাই, আল্লাহর কসম দেয় নাই। চ্যালেঞ্জ করতে পারবো, দেয় নাই। আল্লাহ ভাই বউরে বেশি ভালোবাসে, এই জন্য খুশি হচ্ছে। ভাবির খবরটা পৌঁছায় দিয়ে ভাই জানছে,
অসুবিধা নেই, জানলাম অনেক কিছু নিয়ে বললাম আর কি। রাত বাজে না অনেক, আপনার একটু সুন্দর করে বসটা শুনেন, দরকারি বাজ। রাহমা, তার প্রতি সহানুভূতিশীল হন। কিন্তু একজন পুরুষ পাইবেন না বউরে একটু হেল্প করে, একজন পুরুষ পাবেন। কার অসুবিধা হচ্ছে, আপনি বাচ্চাটাকে একটু নেন না, নিয়ে বের হন না। বাচ্চাটা তারা জ্বালাইতেছে, ডিস্টার্ব করতেছে, আম্মু আম্মু পিছনে ঘুরতেছে, বেচারি মাছ কাটতে পারতেছে না, গুস্ত কাটতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। আপনি বাবা হয়েছেন কি খালি ঘুরে বেড়ানোর জন্য? হ্যাঁ না, এগুলা করেন না। তারা হেল্প করেন, তারা সহযোগিতা করেন। এটা দিন, এটা রাসূলুল্লাহ সুন্নাহ। আমার মায়েরা জানেন, বাবারা জানেন, আপনারা তো আবার কয়ে বলবেন আল্লাহ জানে শ্বশুর বাড়িতে কি তাবিজটা করছে রে। এটা উচিত না, সহমর্মী হয়। এই জন্য বলেছে দিন জানলে সুখ শান্তি সম্ভব, নচেত সম্ভব না। আল্লাহ হেফাজত করুন বলি আমিন। উভয়ের প্রতি সহানুভূতিশীল হন, উভয়ের প্রতি ভালোবাসার সম্পর্ক রাখেন। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আচ্ছা, বউ জামাইয়ের বাস্তব বহুত হইল, এখন তারা বাবা মা হবে। বাবা সালিমহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, বিয়ে করছে। এখন তো সমাজ এমন হয়ে গেছে, ঢাকা থেকে এসে শাহজালাল শাহপরানের মাজারে কয় বাবা একটা বাচ্চা দেবো। কি একটা হালত, এটা হারাম। বাচ্চা দেওয়ার মালিককে আল্লাহ, ভালো করে বলতে হবে, বাচ্চা দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন, তুমি আবার কে? আল্লাহ কোরআনে বলেছেন, এটা নাস, কোরআনের আয়াত। এই জন্য কোরআনে আল্লাহ বলেন 49 নম্বর আয়াত সূরা শুরা 25 নম্বর পারা, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আসমান জমিনের আধিপত্য হলো আমার আল্লাহর। আমি আল্লাহ যারা চাই কন্যা সন্তান দিই, যারা চাই ছেলে সন্তান দিই, যারা চাই কন্যা সন্তান ছেলে সন্তান উভয়টা দিই, আবার যারা চাই একটাও দেই না। আর আমি আল্লাহ ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যারে বন্ধা বানায় রেখে দেই। পীর ফকির মাজার কবর কেন কোন নবীদের আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা দেন নাই, নবীদের ক্ষমতা দেন নাই। তুমি আবার কে? তোমার দরবার আবার কিসের দরবার? রাসূলের দরবারের চেয়ে বড় দরবার? নবী রাসূলের আল্লাহ পাওয়ার দেন নাই। মানুষ কিভাবে স্বতঃস্ফূর্ত শিরক করতেছে, এটা দেখলে আশ্চর্য লাগে, অশনি সংকেত তার ইমানের, তার ইসলামের। এগুলো করো না ভাই, করো না। এক সিএনজি ড্রাইভার কইতেছে, হুজুর আপনার ওয়াজটা শুনে আমার একটা কিচ্ছা মনে পড়ছে। বলে কি? আমি একদিন দুই যাত্রী নিয়েছি, একজন মহিলা বয়স্কা আর একটা ইয়াং মেয়ে, যুবতী মেয়ে। তো বলতেছে নিয়ে সিএনজি চালাইয়া যাইতেছি, বয়স্কা মহিলা শাশুড়ি আর ইনি বৌমা, তাদের কথায় নিশ্চিত হলাম। শাশুড়ি না, তার বৌমা কইতেছে, বৌমা অমুক দরবারে অমুক এখানে উজ্জয় থাক, আমার নামটা মনে আছে কিন্তু কইতে চাইতেছি না, আল্লাহ হেদায়েত দান করুন। যেহেতু তাদেরকে আমার আঘাত করার উদ্দেশ্য না, দিনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য। কইতেছে, মা তোমার তো অমুক দরবারে নিয়ে গেলাম, কয়বার হইল দেখো, বাচ্চা কাচ্চা তো কিছু হয় না। এইবার যে যাইতেছ বাবারে কইবা যে বাবা যেভাবেই হয়, যে করে হয়, যা করেই হয়, আমার বাচ্চা লাগবে, আর কিছু চাই না। চিন্তা করছেন? বাবার দরবার নিয়ে যেতেছে, বৌমাকে শিখাই দিতেছেন একজন শাশুড়ি। আহারে সমাজ কোথায় গেল? বাচ্চা দেওয়ার মালিক কি বাবা? আর আপনি ভাই বৌমাকে কি করে ফোর্স করতেছেন? তার ক্ষমতা আছে নাকি? আমাদের সমাজের অবস্থা শুনে, একটা মেয়ের যদি বাচ্চা না হয় তাহলে তার মেন্টাল প্রেশার ক্রিয়েট করতে থাকে শাশুড় শাশুড়িরা, শ্বশুর শাশুড়িরা, দেবক ননদরা।